শ্রাবণ মাসে জল ঢালবেন কে কে? একবার হাত তোলা যাবে? বাহ, সবুজ চুড়ি পরেছেন নাকি কেউ? চুড়ি পরবেন নাকি সবুজ চুড়ি? শুনুন, সবুজ চুড়ির কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। শ্রাবণ মাসে সবুজ চুড়ি যারা হাতে পরে, আপনারা চুড়ি পরতে পারেন, নিশ্চয়ই পরতে পারেন, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু এর পাবেন না। হ্যাঁ, এতে লৌকিকতা আছে, অনেক কিছু তো আমরা লৌকিকতাতেও করি। কিরকম? মা পার্বতী আরাধনা করে মহাদেবকে প্রতিরূপে পেয়েছিলেন, তো তাই নারীরা মহাদেবের মতো, প্রেমিক চাইতে গেলে গোবিন্দের মতো চাইতে হয়, আর স্বামী চাইতে গেলে মহাদেবের মতো চাইতে হয়। এটা চলতি কথা। হরি বল। মহাদেবের মতো পতি পাওয়ার আশায় নারীরা বেশি আমার মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবের মাথায় জল ঢালেন, জয় রাধে, শিবলিঙ্গে জল অর্পণ করেন। সবুজ চুড়ি যারা পরেন, আমি বলবো সবুজ চুড়ির সঙ্গে শাস্ত্রের কোনো সম্বন্ধ নেই, কিন্তু আপনারা পড়তে পারেন। আপনাদের পড়াটাকে আমি ছোট করব না, আপনারা নিশ্চয়ই পড়বেন। অনেকে কেন পড়ছে? তার কারণ হলো শিবের আরেক নাম হলো ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল, ক্ষেত্রপাল শিবের পূজা হয় অনেক জায়গায়। ক্ষেত্রপাল মানে মহাদেবের কৃপায় এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়, শিবলিঙ্গে জল ঢালা হয়, হরি বল। এবং এই বর্ষার জন্য শস্য শ্যামলা হয়ে যায় প্রকৃতি, আমাদের জীবন ধারণ হয়। তাই সবুজ যেহেতু প্রকৃতি, সেই সবুজকে নিজের মধ্যে নারী নিচ্ছে, সবুজ রঙের চুড়ি পরছে, কেউ সবুজ শাড়ি পরছে, সেটা শিবের প্রতি ভক্তি অর্পণ। হরি বল, হরি বল। আপনার ভক্তি অর্পণ করার আছে, আপনি সবুজ চুড়ি পরবেন। আমি কিন্তু ছোটবেলায় মা ঠাকুমাকে পড়তে দেখি নাই, এখনকার দিনে দেখছি। তার মানে বুঝতে পারছেন, এটা নিজের নিজের বিশ্বাস, যার যেমন বিশ্বাস, যার যেমন ভাব, তার তেমন লাভ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। আচ্ছা, যারা যারা জল ঢালছেন তাদেরকে বলি, আপনাদেরকে খুব সাবধান করে দিমা। অনেকে শিবলিঙ্গ পরিক্রমা করে দেন, কখনো করবেন না। শিবলিঙ্গ পরিক্রমা করতে না, শিবের অর্ধেক পরিক্রমা, ওই যেখান থেকে জলধারা অর্পণ হচ্ছে, এই যে মাইক্রোফোন দেখুন, এদিক থেকে গিয়ে অর্ধেক পরিক্রমা হবে, কখনো পরিপূর্ণ পরিক্রমা করে দেবেন না। একটা শিবলিঙ্গ রাখবেন, একাধিক সেবাই রেখে এক স্থানে পূজা করা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। তুলসী শিবের কাছে দেবেন না, বেলপাতা দেবেন 3টে, 5টা, 11টা, 21টা, 108টা, এইরকম ভাবে তুলতে পারলে আপনারা তুলবেন। বেলপাতা যে দিকটা মসৃণ সেদিকটা দেবেন শিবের দিকে, বুঝতে পেরেছেন? বেলপাতা সৃষ্টি স্থিতি লয় প্রলয় তার প্রতীক। সৃষ্টি স্থিতি লয়, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ত্রিশূল এবং শিবের ত্রিনয়ন, এই 3টেই প্রতীক, তাই বেলপাতা নিবেদন করা হয়। আপনারা মনে রাখবেন, অবশ্যই শিবের পছন্দ স্বামী গাছ, কিন্তু বেল গাছ, কিন্তু তুলসী বৃক্ষ নয়। এই সোমবারের আগে শুনে নিন, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। বলে, আমি যদি শিব পূজা করি, হে নারায়ণ তুমি খুশি হবে? বলে, নিশ্চয়ই। মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108 পদ্ম দিয়ে শিব পূজা করে। শিব পরীক্ষা করার জন্য দুটো পদ্ম লুকিয়ে নেয়। মা লক্ষ্মী পূজায় বসে দেখে দুটো পদ্ম নাই, আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে, তাই মা লক্ষ্মী নিজের দুটো স্তন শিব সেবায় বলিদান করতে গেল। শিব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তোমার এই যুগল পয়োধর তোমার শ্রীঅঙ্গের ফল রূপে, মানে শ্রীফল রূপে, মানে মিষ্টি বেল রূপে এই শিবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। আর তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। চিন্তা করুন, নারায়ণ শিবের পূজা করালো লক্ষ্মীকে দিয়ে, হরি বল। সেই হলাহল বীজ ধারণ করে নীলকণ্ঠ মহাদেব, হরি বল, তাকে এই তেজের হাত থেকে বাঁচার জন্য সিদ্ধি দেওয়া হয়েছিল। সিদ্ধি মানে জানেন? সিদ্ধি, সিদ্ধি জানেন তো?
যারা শিবের মাথা জল ঢালতে যায় আর বাজে বাজে কথা বলে, তারা কান খুলে শুনুক আমার কাছে কথাটা। সনাতন ধর্মটাকে নষ্ট করবেন না, শ্রদ্ধা দিয়ে বলবেন শিবের নাম। যদি না বলতে পারেন বলবেন না। কি বলতে বলতে যাই জানেন, এই জল ঢালার মাসে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, আমার বাবার কত শালি। বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হতচ্ছাড়ার দল। ডাকতে হলে ভক্তি দি। আমি বললাম, আমারও বোধ হয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো বুঝবে না। সব জায়গায় বলি, আমি সময় হলে বলি। এইভাবে বলবেন না। আর কেউ যদি বলছে তাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে বলবেন, খবরদার বলবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, না হলে দিনের দিন ধর্মটা জলাঞ্জলি হয়ে যাবে। হরি হরি বল। সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে কোন রকম বিদ্রুপ নয়। শিবের নামে গাঁজা খায় আর মদ খেয়ে মাতলামো করে যারা, তাদেরকে জিজ্ঞাসা করলে বলে, কি খাচ্ছ বাবা? বলে, আমার বাবার প্রসাদ খাচ্ছি। ওরে শয়তান, বাবার প্রসাদ। বাবা তো জগৎ কল্যাণের জন্য হলাহল বিষ ধরেছে, তুই একটু বিষ খা, ইঁদুর মারা খা, শুরুই মারা খা, হলাহল খেতে হবে না। 5 মিনিটে ব্রেকডাউন শুরু হয়ে যাবে। হ্যাঁ গো, তাহলে শিব কি সত্যি গাঁজা খায়? কোথায় আছে শাস্ত্রে? কোথায়? শিবকে গাঁজা নেশাদ্রব্য রূপে দেওয়া হয় কোথাও বলা নাই। তবে কি শিবকে গাঁজা দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে। কোন দিন? এই সমুদ্র মন্থনের হলাহল বীজ ধারণের পর এই জ্বালা নিবৃত্তির জন্য আয়ুর্বেদ শাস্ত্রে, মানে অথর্ববেদ, ঋক্সাম যজু অথর্ব, এই 4টে বেদের মধ্যে আয়ুর্বেদ শাস্ত্র বলা হয় অথর্ব বেদে। সেইখানে বলা আছে, ওই যে সিদ্ধি বাটা বা ভাং, ওই যে গাঁজা পাতা বেটে বানানো বস্তু আয়ুর্বেদিক ভেষজ ওষুধ রূপে মহাদেবকে নিবেদন করা হয়েছিল। শুধু শিবকে কেন, সিদ্ধি বহু পূজার এক অনন্য উপকরণ। সিদ্ধি বাটা বহু পূজায় লাগে, বহু পূজায় লাগে, শিবের পূজায় লয়। তা বলে সেটা নেশার দ্রব্য রূপে নয়, সেটা নিবেদন করা। হরি হরি বল। নিবেদন করা, ওষুধ রূপে মহাদেবকে নিবেদন করা হয়েছিল। আর জগতের যত খারাপ বস্তু, হরি 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 বল, যেন হরণ করে জগৎকে কল্যাণ করে, এই বার্তাতেও শিবকে অনেকে সিদ্ধি দেয়, গাঁজা দেয়, নিজে প্রসাদ বলে খাবার জন্য নয়। হরি 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 বল। মনে রাখতে হবে, কিছু কূট বুদ্ধি সম্পন্ন মানুষ জানতো যে শিবের ভক্ত প্রচুর। শিবকে যদি গাঁজাখোর নেশাখোর বানানো যায়, তাহলে শিবের নাম করে 2-1 টান আমরাও টানতে পাবো। হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাদেব তিনি পরম বৈষ্ণব এবং পরম ত্যাগী, তার তুলনাই নাই। দয়া করে তাকে কলঙ্ক দেবেন না। শিবকে গাঁজা অর্পণ করা তার কথা, আর আপনি গাঁজা নেশা রূপে গ্রহণ করছেন, আকাশ পাতাল তফাৎ। হরি 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 বল। তাই বিচার করিয়া দেখো জনে জনে, ভক্তি রসে অস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। 2টি বাহু তুলে বলুন মহাদেব কি জয়। এই শয়ন একাদশীতে আমার ভগবান বিশ্রামে গেছেন। শয়ন মানে শ্রী বিষ্ণু ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় আছেন। এরপরে আসবে পার্শ্ব একাদশী, ঠিক 2 মাস পর। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী, ঠিক তারপরে শ্রাবণ মাস ভাদ্র মাস আসবে, তখন পার্শ্ব একাদশী আসবে। আবার তারও 2 মাস পরে উত্থান একাদশী আসবে। এই যে 4 মাস, এই 4 মাসটাকে বলে চতুর্মাস ব্রত। এই 4 মাসে পালন করা অবশ্যই উচিত। কি? শ্রাবণ মাসে শাক খেতে নাই। আচ্ছা, এর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এই যে শ্রাবণ মাসে ব্যাকটেরিয়া ভাইরাস অনেক কিন্তু এই রাস্তাঘাটে জলাশয়ের মধ্যে থেকে যায়, শাকের মধ্যে সেগুলো পৌঁছে যায়। সেগুলো ভালো করে না ধুলে অনেক সময় রোগ জ্বালাও চলে আসে। এই সময় জলবাহিত রোগ বেশি বাড়ে, তাই শাক নিষেধ করা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। শ্রাবণ মাসে শাক খেতে নাই,
ভাদ্র মাসে দই খেতে নাই, আশ্বিন মাসে দুধ খেতে নাই, আর পুরুষোত্তম মাস আমার কার্তিক মাসে মাসকলাই বা অনেক কিছু দ্রব্য যেগুলো বর্জনীয়, শুধু একটা নয়, পটল আছে, বেগুন আছে এবং মটরশুঁটি, বরবটি, অনেক কিছু, শিম, সেগুলো বর্জন করে থাকতে হয়। আপনার যতটুকু পালন করা সম্ভব আপনি পালন করবেন, কিন্তু মোট কথা হলো এই সময় গোবিন্দ যে বিশ্রামে থাকেন, তাহলে দায়িত্বটা কার কাছে থাকে? সেই কার্তিক মাসে উত্থান একাদশীতে আমার শ্রী বিষ্ণু উত্থান করবেন। এই 4 মাসে কোনো রকম কোনো পবিত্র কাজ যেগুলো ভগবানের অবর্তমানে হয় না, সেগুলো করা যায় না। বিবাহ হয় না, হয় কি? ভাদ্র আশ্বিন মাসে বিয়ে হয় কারো? জয় নিতাই, হরি বল। এই জন্য বলা হয় জয় নিতাই। আমাদের সনাতনী হিন্দুদের বাবা বিয়ে হয় না, মা আমার বলছে বাবা পালিয়ে তো যে কোনো দিনই বিয়ে হয়। জয় রাধে, হরি বল। সেটা আলাদা বিষয়, হরি বল। যাদের সমাজের পরোয়া নাই, মা বাবার সম্মানের পরোয়া নাই, তারা যে কোনো দিন বিয়ে করে নিতে পারে, তাদের ব্যাপার আলাদা। তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথাও নাই, তারা যা ইচ্ছা করুক গা। জয় রাধে। যারা সমাজ নিয়ে চলে, যারা পরিবার, সজ্জন এবং মা বাবার সম্মানের কথা চিন্তা করে, আমি তাদেরকেই মানুষ বলে মনে করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। যারা মা বাবার সম্মানকে জলাঞ্জলি করে দেয়, তাদেরকেও ফল ভোগ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভালোবাসা মিথ্যা নয়, কিন্তু ভালোবাসার জন্য প্রতীক্ষা করতে হয়। এই 4 মাসে যে ভগবান শয়নে থাকে, এই 4 মাসে তাহলে কে অন ডিউটি থাকেন? কার উপর দায়িত্বটা থাকে? আমার মহাদেবের। তাই শ্রাবণ মাসে মহাদেবের মাস, এই মাসে শিবে জল ঢালা হয় শিবলিঙ্গে। কেন জল ঢালা হয়? সমুদ্র মন্থন হবে। কেন হবে? কেন হবে না? দুর্বাসা মুনি মালা দিয়েছিল ইন্দ্রকে, ইন্দ্র সেই মালাটার অমর্যাদা করেছিল। দুর্বাসা মুনি বলেছিল যা স্বর্গরাজ্য শ্রীহীন হবে। শ্রী মানে লক্ষ্মী, হীন হওয়া মানে শূন্য হবে। লক্ষ্মী যদি চলে যায়, লক্ষ্মী মানে কোনো নারী নয়, লক্ষ্মী মানে যশ, লক্ষ্মী মানে খ্যাতি, লক্ষ্মী মানে ধন ঐশ্বর্য, সমস্ত কিছু দেবতারা হারালো। পুনরায় লক্ষ্মী লাভের জন্য সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করা হবে কি দিয়ে? মন্দনের দণ্ড হলো মন্দার পর্বত, আর মণ্ডলের দড়ি হলো নাগ। হরি বল, হরি বল। নাগরাজ বাসুকি দিয়ে মন্থন করা হচ্ছে। মন্দার পর্বত সমুদ্র মন্থনে ডুবে যাবে, কিন্তু ভগবান কুর্মরূপ মানে কচ্ছপ রূপ ধরে এসে ওই ভার বহন করলো বাবা। তারপর মন্থন করা হলো। মন্থনে প্রথমে উঠলো, পরে তো লক্ষ্মী উঠেছে, পরে তো অমৃত উঠেছে, প্রথমে উঠলো সর্বনাশকারী বিনাশকারী হলাহল বিষ, কালকূট। দেবতা অসুর সবাই সেই বিষের তেজে জর্জরিত হয়ে পড়ে যাচ্ছে। পৃথিবীকে বাঁচাবে কে? সৃষ্টিকে বাঁচাবে কে? এগিয়ে এলেন আমার দেবাদিদেব মহাদেব। নীলকণ্ঠ হয়ে কণ্ঠে সেই হলাহল বিষ ধারণ করলেন। সেই বিষের এত তেজ, মা দুর্গার কৃপায় তেজ একটু কমলো, তবুও অনেক তেজ। দেবতাগণ জল ঢাললো ঠান্ডা করার জন্য। বলে না বাবা ওর মাথা একটু জল দে, ঠান্ডা হোক। ওই যে জল ঢাললো দেবতারা, তাই আমরাও শ্রাবণ মাসে, ওই শিব যেহেতু এই 4 মাসে আমার মহাদেব সমস্ত দায়িত্বে বিরাজ করছেন, তাই এই 4 মাসের মধ্যে প্রথম মাস শ্রাবণ মাসে মহাদেবকে জল অর্পণের মাধ্যমে আমরা মহাদেবকে প্রসন্ন করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দধি ঘৃত, দধি দুগ্ধ ঘৃত ঘোল 4 প্রহরে 4 বার এইভাবে সেবা করা উচিত। কিন্তু পঞ্চামৃত দিয়ে সেবা করবেন, পঞ্চামৃত দিয়ে সেবা করবেন। উত্তর দিকে মুখ করে জল নিবেদন করবেন, আর শিবলিঙ্গের যে জলধারাটা পড়ার জায়গা সেটা যেন উত্তর মুখে থাকে। প্রথমে জল ঢালবেন ডান দিকে, গণেশের দিক, বাম দিকে, তারপরে বাম দিকে কার্তিকের, তারপরে মধ্যস্থলে শিবকন্যা স্থান, তারপরে নিচে মা দুর্গা পার্বতীর স্থান, তারপর শিবলিঙ্গে জল অর্পণ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এগুলো বিধান, এগুলো নিয়ম, এগুলো মেনে চলবেন। শিবপুরাণে বলা আছে, যদি ভক্তি ভরে কেউ শ্রাবণ মাসে 4টে সোমবারে মহাদেবকে জল অর্পণ করে, হরি বল, হরি বল, হরি বল। আশুতোষ যিনি অল্পতে প্রসন্ন হন,
তিনি সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখানে শিবের ভক্ত কেউ আছেন যিনি অন্তর থেকে আমার শিবকে ভালোবাসেন? থাকলে একটু দুহাত তুলুন। আপনারা বলতে পারেন আমি কৃষ্ণ কথা বলছি, তাহলে আমি কেন দুহাত তুলেছি? আমিও পরম শিবের ভক্ত হতে পারি নাই, তবে আমি শিব বড় ভালোবাসি। হরি বল। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে তো হরি ভজনও হয় না। আর বৈষ্ণবের চূড়ামণি হলো আমার দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। এক মা 200 টাকা গৌর গোবিন্দের সেবায় দান করলেন, আর এক মা 501 টাকা দান করলেন। আমি কমিটির হাতে তুলে দিচ্ছি, আপনারা প্রার্থনা করবেন যেন তাদের সদিচ্ছা পূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব। আপনাদের হয়তো কষ্ট লাগবে, কারণ আমরা এই 3.5 ঘন্টা 3 ঘন্টা যার যতটুকু সময় সে গাইছে, আবার গিয়ে বিশ্রাম নিচ্ছে, কিন্তু আপনারা তো বসে বসে শুনছেন, সবাইকে সাহায্য করছেন, আসরটাকে বজায় রাখছেন। আপনাদের বেশি কষ্ট, কিন্তু মা মনে রাখবেন এখানে বসে থাকা মানে এক বিন্দু সময় নষ্ট নয়। ক্ষণে ক্ষণে গোবিন্দের কৃপায় এখানে ভক্ত যা পায় তাতে তার আঁচলটা পরিপূর্ণ হয়ে যায়। হরি বল। শুধু নিতে জানতে হয়। তাই প্রেম সে দুহাত ভরে সবাই বলুন, এটাও একটা আনন্দ। কাঁদলেও আনন্দ, আর দুহাত তুলে কীর্তন করলেও আনন্দ। একটু দুটি হাত তুলে আমার সঙ্গে বলুন, বলা যাবে? ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। भोले बाबा की जय, शिव शंकर की जय। त्रिपुरारी की जय, तारण हारी की जय। त्रिपुरारी की जय, तारणहारी की जय। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली। माला सरपों की डाली, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, जल जल के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। तुम जल जल के हितकारी। যার দুহাত আছে সে দুহাত তুলে বড়কালী সেবা দেবে। जब सागर मंथन होने लगा, तभी कालकूट विषिथा निकला। जब सागर मंथन होने लगा, तभी कालकूट विषिथा निकला। शिव ऐसे पर उपकारी। ऐसे परोपकारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के हितकारी। नमः शिवाय शान्ताय कारणत्रहेतवे, निवेदयामि साधमानं त्वं गति परमेश्वरि। ध्याये नित्यं महेशं रजत गिरिनिभं चारु चन्द्रावतंशं। रत्नाकल्पोज्ज्वलं परशुमृगवराभीतिहस्तं प्रशम्यं। पद्मासीनं समन्तस्तु नवमणगणै व्यग्रकीर्तिमसानं। विस्मादं विस्मबीजं निखिलभयाहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। नमः शिवाय शिवाय, ॐ नमः शिवाय। বলুন দেবাদিদেব মহাদেব কি। আপনারা প্রাণ ভরে আমার মহাদেবের সেবা করুন। তা শিব জায়গা দিল চাঁদকে জটায়,
চাঁদ আকাশে নাই। তা দেখে চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে স্তব করলো। গুরু বৃহস্পতি স্তবে সন্তুষ্ট হয়ে চাঁদকে ক্ষয় রোগ থেকে মুক্তি হওয়ার উপায় বলে দিল, যে সোমতীর্থে স্নান করলে চাঁদ ক্ষয় রোগ থেকে মুক্ত হবে। সোমতীর্থ মানে প্রভাস তীর্থ। সেখানে স্নান করানোর ফলে চাঁদ আবার জ্যোতি পেল। কৃতজ্ঞতা জানাতে চন্দ্রদেব এক কলা প্রতিরূপ চাঁদ শিবের জটায় দান করলো। এই হলো পৌরাণিক কথা। আপনারা এটা জানেন। তাহলে চাঁদের কলঙ্ক আছে, কি কলঙ্ক? মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। নিতাই গৌর প্রেমানন্দে হরি। চাঁদের চরিত্রে কলঙ্ক, কিন্তু কৃষ্ণ নিষ্কলঙ্ক। আপনারা বলতে পারেন তাহলে কৃষ্ণের যে 16,108টা বউ, তত্ত্ব বুঝতে হবে। 16,100টা অপহৃত, নরকাসুর দ্বারা অপহৃত কন্যাকে কৃষ্ণ ভগবান গ্রহণ করেছিলেন, কেউ গ্রহণ করেনি বলে। তারা না হলে মৃত্যুবরণ করত, তাই তাদেরকে বাঁচিয়েছেন আমার গোবিন্দ। তাই তার কখনো কলঙ্ক সাজে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভূমি হরি ওম হরি ওম। নিষ্কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। নিরাতঙ্ক, চাঁদের আতঙ্ক আছে। কখন রাহু গিলে খায়, কখন কেতু গিলে খায়। আমরা বলতাম না, রাহু আর কেতু নামে দুই অসুর যখন অমৃত, এই সমুদ্র মন্থনে উঠলো অমৃত বিষের পরে, এক এক করে কামধেনু আদি অনেক কিছু উঠলো। তা অমৃত যখন দেবতাদের দেওয়া হচ্ছে, দুই অসুর রাহু কেতু ঢুকে যায় দেবতাদের মাঝে। চাঁদ আর সূর্য বলে দেয় যে হে গোবিন্দ, দুটো অসুর ঢুকেছে আমাদের মাঝে অমৃত খাবে বলে। মোহিনী রূপ ধরে সুদর্শন চক্র দিয়ে আমার ভগবান ওই দুই অসুরের মাথা কেটে দেয়। কিন্তু ততক্ষণে এক ফোঁটা করে অমৃত দেবতা ওই অসুরদের বদনে চলে গেছে। রাক্ষসের উচ্ছিষ্ট বলে সেই অমৃত গ্রহণ করা হলো না। অমৃত বিষ হয়ে গেল। দুধ ভালো, কিন্তু যদি সাপে মুখ দেয় সেই দুধ কি ভালো? বিড়ালে মুখ দেয় সেই দুধ কি ভালো? কখনো না। একটা অমৃত বিষ হয়ে গেল রাক্ষসের গ্রহণের জন্য। চিন্তা করুন। আর সেই রাক্ষসের উচ্ছিষ্ট পেঁয়াজ আর রসুন রূপে জন্ম নিল, যেটি বৈষ্ণব সমাজে নিষিদ্ধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি মা দেখুন, পদে পদে কত তথ্য জানা হচ্ছে। জয় রাধে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। হরি বল। রাধা রানী কি। গোবিন্দের আতঙ্ক নাই, চাঁদের আতঙ্ক আছে, সূর্যের আতঙ্ক আছে। ওই রাহু কেতুর যত রাগ গিয়ে পড়লো চাঁদ সূর্যের ওপর, যে চাঁদ সূর্যের জন্য আমাদের গলা কাটা গেল, তাই তারা মাঝে মাঝে চাঁদ সূর্যকে গিলে খায়। ওই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, কিন্তু রাখতে পারে না, দেহ নাই তো, বেরিয়ে যায় গলা দিয়ে। জয় রাধে। এখনকার বৈজ্ঞানিক যুগে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের এমন ব্যাখ্যা দিলে হবে না। হবে কি? পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। জয় রাধে জয় রাধে। কি বোঝা যাচ্ছে? হয়তো এখনকার দিনে বলতে পারেন যে রাহু কেতুর ভয় চাঁদের নাই। রাহু কেতুর ভয় না থাকলেও জঙ্গি, আতঙ্কবাদী আর বিজ্ঞানীদের ভয় আছে না? বিজ্ঞানীরা বোম ফাটাচ্ছে এখানে ওখানে পৃথিবীর। এখন পৃথিবীতে যদি বোম ফাটানো বন্ধ হয়ে যায়, বোমগুলো টেস্ট করবে কোথায়? ওই চাঁদে ফাটিয়ে। তাই চাঁদের ভয় আছে, কখন বোম ফাটাবে। কিন্তু কৃষ্ণ চাঁদের ভয় নাই। জন্ম নিয়ে পুতনার প্রাণ নিয়ে নিয়েছে। রাধে রাধে। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ। কৃষ্ণ চাঁদ উঠলে রাধা বদন পদ্ম প্রস্ফুটিত হয়। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, তাই চাঁদকে বলে কুমুদ বন্ধু। কুমুদ মানে শালুক ফুল। আর কৃষ্ণ উঠলে রাধা বদন পদ্ম ফোটে। কৃষ্ণ উঠলে পদ্ম ফোটে, চাঁদ উঠলে যেমন শালুক ফোটে। হরি বল। চতুষষ্টি, চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, দেবতার 55 কলা, আর আমার
দেবতাদের শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা আর কৃষ্ণ ভগবানের 64 কলা পূর্ণ। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি, কৃষ্ণচন্দ্র ভাতি সদা। কৃষ্ণ চাঁদ, আকাশের চাঁদ রাত্রিবেলায় দেখা যায়, আর কৃষ্ণ চাঁদ তার দিবানিশি সমানে উদয়। সমান উদয়, দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশেতে। দিবানিশি সমান উদয়, ভক্তির হৃদয়ে আকাশেতে। হৃদয় আকাশ আলো করে, হৃদয়ে আকাশেতে, আকাশ আলো করে, ভক্তির হৃদয়ে আকাশেতে। আকাশ আলো করে। দিবানিশি সমান উদয়। তাহলে 5 নম্বর পার্থক্য আমি বললাম। আমি কটা পার্থক্য বলবো বলেছিলাম, কারণ মনে আছে? 6টা। কটা বললাম? 5টা। কৃষ্ণের চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণের কলঙ্ক নাই। চাঁদের আতঙ্ক আছে, কৃষ্ণের আতঙ্ক নাই। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, কৃষ্ণ চাঁদের কৃপায় রাধা পদ্ম ফোটে। চাঁদ 16 কলা, কৃষ্ণ চাঁদ 64 কলা। চাঁদ রাতের বেলায় দেখা যায়, কৃষ্ণ চাঁদ দিনে রাতে দেখা যায়। চাঁদকে ধরতে গেলে রকেটে করে যেতে হবে চাঁদের কাছে, আর কৃষ্ণ চাঁদকে পেতে গেলে যাওয়ার দরকার নাই। গুরুদেবের দেওয়া মন্ত্র, ভক্তির চন্দনে আর নয়ন জল দিয়ে কেউ যদি গোবিন্দকে স্মরণ করে, হরি বল, তবে নিজে এসে দেখা দেয় গো। নিজে এসে দেখা দেয় গো, নিজে এসে দেখা দেয় গো। নিজে এসে দেখা দেয় গো। ওই গোলকের চাঁদ গোবিন্দ নিজে এসে দেখা দেয় গো। গোলকের চাঁদ গোবিন্দ, ওই ভক্তের হৃদয় আকাশেতে। গোলকের চাঁদ গোবিন্দ, হৃদয় আকাশেতে। গোলকের চাঁদ গোবিন্দ, হৃদয় আকাশেতে। সে নিজে এসে দেখা দেয় গো। বসো। বাবাকে অনেক দূরে যেতে হবে, বলে বাবা এই তুলনাটা আমি শুনবো, তবে আমার শান্তি। বাবার জন্য আমি ব্যাখ্যাটা করলাম, হরি বল। হ্যাঁ, বলে শুধু তাই নয়, চাঁদের মতো বদন আর তমাল গাছের মতো তার দেহ। হরি 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 বল। হ্যাঁ, তার আর কেমন রূপ, আর কেমন চুনে চারু শ্রীখণ্ড মণ্ডিত। চোরে চারু, ওই চুনে চারু শিখণ্ড মানে ময়ূরের পালক। মালতী মধুকর মালের। আহা কি মরি মরি মালতী মধুকর মান রে। এই 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 এখানে এসো, এই বাঁ দিকে দাঁড়াও। চূড়া যেন ডাকিছে রে, চূড়া যেন ডাকিছে রে, রাতে বামে এসে দাঁড়াও বলে। চূড়া যেন ডাকিছে রে, আমি এসে দাঁড়াও বলে। চূড়া যেন ডাকিছে রে। বসো। বাঁ দিকে হেলে আছে, চূড়া যেন বলছে রাধে দাঁড়াও, তোমার কৃপা পাবো। মালতী মধুকর মাল। আরে সৌদি মালতী মধুকর মালতী মধুকর মাল। ও মা, মধুকরের মালা শুনে কেমন লাগছে না? মধুকর মানে ভ্রমর, ভ্রমর মানে বুঝতে পারছেন তো? হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ,
সাবধানে আসো। মালতী মধু করো মাল। এইদিকে মায়েরা ফুল দিয়ে মালা গেঁথেছেন। আর আমার কথাটা শুনুন, আমি যদি আপনাদেরকে বলি কাল সকালে আমাকে ফুলের মালা দেবেন না, আমার জন্য মায়েরা মৌমাছির মালা গাঁথবেন, মানে ভ্রমরের মালা গাঁথবেন, তাহলে যে মালাটা গাঁথবে তার অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমার গলায় দিলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। জয় রাধে। তাহলে আমি যে বলছি গোবিন্দের গলায় মধুকরের মালা, বলে মালাটা মালতী ফুলের, কিন্তু এত ভ্রমর সেখানে বসেছে দেখে মনে হচ্ছে মালতী ফুল আর নাই। হরি বল। যেন একটা ভ্রমণের মালা। হরি 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 বল। ভ্রমণের মালা, ভ্রমণের মালা। আচ্ছা, মধু যতক্ষণ থাকে ভ্রমর ততক্ষণ থাকে, মধু ছাড়া তো আর ভ্রমর থাকবে না। জয় নিতাই। মধু খাবার জন্য জগতে ভ্রমরের অভাব নাই। হরি হরি বল। মধু পান করার আশায় ভ্রমর ঘুরে বেড়ায়। হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। মধু পাবার আশায় ভ্রমর ঘুরে বেড়ায় কে? কিন্তু মধু পাত্রে যখন আছে বাবা, পাত্র বলতে আসতে একটা পাত্রে মধু থাকে আর একটা পাত্রে মধু তুলতে হয়, জায়গাটা আলাদা। জয় নিতাই। হরি ভজন অনেক লেঠা, হরি ভজন অনেক মিঠা। হরি ভজন করবি যদি এ জল নষ্ট না করে সাধন পথে হরি বল ওপরে ওঠা। নিতাই গৌর হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেকে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 আছে যে প্রধান। 14 বিশ্ব তরীর মধ্যে আছে নারী 3, হীরা পিঙ্গলায়ার সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়া শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কাটে, ও বটগাছও পড়বে। এই শিকড় কাটা বলতে আমি কি বললাম, যারা রসিকজন তারা বুঝলেন। জয় নিতাই গৌর হরি বল। অনেকে বুঝতে পারলো না, যাদের হাড়ি কাঁচা, হরিবাসরে এলে হাড়ি পাকা হয়ে যায়। আরো পাকা যদি করতে হয় করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি। হরি বল হরি বল। প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নাড়িবি প্রেম জল। ব্যবহার শিখতে হবে। আস্তে একটু ভেঙে বলি, এ কথার প্রচার খুব কম তো। এ কথা গুরুমুখী কথা, এটাকে বলে তত্ত্ব কথা। ঝাঁটাচটি ঘরে কোথায় রাখলে কি হয়, এ কথা তত্ত্ব কথা নয়। তত্ত্ব কথা দুটি, একটা দেহ তত্ত্ব যেটা জানলে গর্তে পড়ে মরতে হয় না, আর একটা হলো আধ্যাত্মিক তত্ত্ব যেটা জানলে মন্দির পবিত্র হলে সেই জন পায় আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য। কি? পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। বহু বিন্দু রক্তের ভিয়ানে হয়, এক বিন্দু দেহে ব্রহ্মবস্তু উৎপাদন, সেটি ধ্বংসের নয়।
সংসার যখন করব তখন ব্যবহার করতে হবে। কেন? আমি চলে যাব সংসার থেকে, গোবিন্দ সেবার ধন, একটা ফুল একটা ফল রেখে যেতে হবে না? ফুল মানে মেয়ে, ফল মানে সন্তান, পুত্র, বোঝা যাচ্ছে? তারা আবার সেবা করবে, তো আমি চলে যাচ্ছি। তাহলে এই জন্য সংসার। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ভালো করে শুনবেন। কে বলেছে ইয়াং জেনারেশন কীর্তন শুনবে না? টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে, সংযমী হতে হবে যে কোনো পথে সাফল্য পেতে গেলে। আজকে বিরাট কোহলির খেলা দেখে অনেকে ভাবে হাই হাই আফসোস করছে, আর কটা দিন খেললে কি ভালো হতো। বিরাট কোহলি এতদিন পর্যন্ত খেললো, এখনো সংযমী হয়ে নামের মালা জপ করছে। দেখুন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে। আপনি বলছেন রূপের কথা যখন হচ্ছে, কৃষ্ণের রূপের কথা শুনুন, রূপ কেমন। প্রেমানন্দ মহারাজকে দেখবেন, একটা পাউডার নাই, একটা ফেয়ার অ্যান্ড লাভলি নাই, রাধারানীর নামে তিলক মেখে আছে, তবু যা জ্যোতি, সিনেমা আর্টিস্ট পাশে দাঁড়াতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এ লাবণ্যই আলাদা। তার জন্য সংযমী। কালকে বিশ্বকাপ ফাইনাল, আর আজকে হরিবোল 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 হরিবোল। বিরাট কোহলি বিশ্বকাপ ফাইনালের আগের রাত্রে বা আগের দিনে, সে তো সংসারী, সে যদি নিজের সংযম নষ্ট করে, বিরাট কোহলিও সেই খেলা খেলতে পারবে না পরের দিন। নিতাই গৌর হরিবোল। এর থেকে আর কি ভেঙে বলা যায় আমার জানা নাই। এবারও যদি না বোঝেন তাহলে আর কিছু করার নাই। আমি অনেক নিচে নেমে বললাম, সংযমী হতে হবে, সংযমী হতে হবে। কিভাবে, কেমন করে? তাহলে সংসার করেছি যখন কিভাবে সংযমী হয়ে থাকবো? না, সংসার করেছি যখন সব দরকার, কিন্তু প্রয়োজন বুঝতে হবে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, আমার প্রীতি পাইবি তাই। পোকার জালে হাতি বাঁধা যায়? হ্যাঁ বাঁধা যায়, রাধারানী বেঁধেছে। কি পোকার জাল? ধৈর্য জালে মত্ত হাতি, বাঁধা থাকে দিবারাত্রি। ধৈর্য জাল ছিল, তাই কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি বেঁধেছিল। তাই ধৈর্যং রহু ধৈর্যং, ধৈর্যতে মাধুর্য, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। হরি বল। প্রেমের শেষ দশা যদি কামে ধ্বংস হয়, তাহলে সেই কামের নাম কোনোদিন প্রেম নয়। যেখানে ধ্বংস হয় না সেটা প্রেম। বোঝা যাচ্ছে? জয় রাধে। ওই যে জীবাত্মা পরমাত্মা, শরীরের দরকার নাই, জীবাত্মা পরমাত্মার মিলন, কোনো চাওয়া পাওয়া নাই। আমি তাকে দেখতে পাবো কি না তাও জানি না, সে কেমন আমি তাও জানি না, সে আছে কি নাই তাও জানি না, কিন্তু বিশ্বাস তার নামে আমার চোখে জল পড়ছে। আমি তাকে দেখি নাই, আমি তাকে সাক্ষাৎ দর্শন করি নাই, তবু আমি তাকে ভালোবাসি। আমি জানি তার শরীরের সঙ্গে আমার শরীরের কোনো মিল হবে না, তবু আমি ভালোবাসি তাকে। তার কাছে আমার চাওয়া পাওয়ার সম্পর্কই নাই, তবু আমি তাকে ভালোবাসি। এর নাম প্রেম। আর আমরা প্রেমকে নষ্ট করে ফেলেছি, প্রেমকে নষ্ট করে ফেলেছি কাম কামিনীর সম্পর্কে। হরিবল হরিবল হরিবল। প্রেম এত তুচ্ছ বস্তু নয়। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, রান্না পারিস? পারিস না? বস, শিখে নে রান্না। ওকে বলছি, আপনারা শুনুন কি করে করতে হবে রান্না। রান্না করা মানে বুঝছেন তো? জয় রাধে। এ রান্না করা মানে সংসার করা। সংসারী কিভাবে পথ চলবে? রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল তোর করতে গিয়ে তার কি অবস্থা হয় বলুন তো? হাতাতে করে ঝোলটা তোলে আর টেস্ট করার জন্য হাতে নিয়ে ফুরুত করে টানে, আর বলে নুন কম হয়েছে, কই একটু নুন দাও। ও দিতেই জীবন গেল, যার টেস্ট করা স্বভাব গেল না, তার পাওয়া কিছু হলো না। জয় রাধে। রাখো কিছু, পাবে কিছু। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। গোবিন্দের অঙ্গে এত মধু, তারা ছেড়ে যাচ্ছেই না। ওই মধু শেষ হবার নয়। কেন?
তারা অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদে স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। এই যে ভালো করে দেখুন, দুটি নয়ন পদ্ম, একটি বদন পদ্ম, দুটি করপদ্ম, একটি নাভি পদ্ম আর দুই চরণ পদ্ম, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। হরি বল। কি সুন্দর শোভা, বলে টলমল অলকায়া বৃত মুখ ঝলকই, টলমলয়লকাপিত মুখ ঝলকরি, ভাঙ্গ কি ধনুয়া ধুনা আরে সখী ভানকি ধনুয়া ধুনা রে, কুলবতী বরত্ব বিমোচন লোচন, আকুলমতি বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবানের, বিষম কুসুম সর রে। এই যে গোবিন্দের চূড়া করা আছে তোমার, আর অনিচ্ছা সত্ত্বেও এই যে চুলগুলো এপাশ থেকে গড়িয়ে পড়ে, এই চুলগুলোকে কি বলে বলুন তো? এই চুলগুলোকে কি বলে? অলকা, ইংরেজিতে বলে লক্স। লক্স, লক্স। মেয়েরা আবার কায়দা করে রাখে এইদিকে ঝোলে, ফুদি ওরাই, জানি তাই। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার কত সৌভাগ্য বলুন মা, আমি আপনাদের চরণ সেবা করতে পারছি এবছর। এবছর আমার টাইমটা একটু রাতে হয়ে গেছে। আমি জানি, আমি আজ দুপুর পর্যন্ত জানি আমি উত্তর গোষ্ঠ গাইতে আসছি, কিন্তু তারপরে আমি ফোন করে শুনছি আমার রূপ, যাক যা গোবিন্দ জুটিয়েছে তাই তো গাইব। নিতাই গৌর হরি হরি বল। কারণ আমি এখানকার সূচিপত্র পাইনি, তো আমাকে ফোনে বলেছিল যে বিকেলে একটা উত্তর গোষ্ঠ আর কুঞ্জ বর্ণন। গতবার বোধহয় আমি উত্তর গোষ্ঠ করেছিলাম, তাই এবার রূপ গাইছি। হরি বল। আবার কালকে আপনাদের সকালে কুঞ্জ বর্ণন পরিবেশন করার সৌভাগ্য আমি পেয়েছি আপনাদের সকলের কাছে। আবার আমি সেবা করতে আসব। জয় নিতাই গৌর হরি বল। যারা আসেনি তাদের কাছেও খবরটা পৌঁছে দেবেন, যেন সবার চরণ সেবা ভালো করে করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, এটা তিলকা করা আছে, তিলক দিয়ে সাজানো আছে, ঝুটি করা আছে, তার উপরে চূড়া বাঁধা আছে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, রাধারানী বলছে, সখী রে, তার রূপ এই নয়ন দিয়ে আমার সর্বস্ব গেল। বলে চলে এলি না কেন? হ্যাঁ, ওরকম ড্যাব 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 করে তাকানোর কি আছে? চলে আসতে পারলি না? বলে চলে তো আসছিলাম, কিন্তু যখনই ওই মিষ্টি মধুর হাসি দেখলাম আমার সব ভুলে গেল। বাঁধুলি বন্ধু আধারে মধু মাখল, বাঁধুলি বন্ধু অধরে মধু মাখল, বাঁধুলি বন্ধু অধরে মধু মাখল, রে বাঁধুলি বন্ধু অধরে মধু মাখল, মধুর মধুর করু গান গোবিন্দ, কিবা মধুর মধুর মৃদু হাস গোবিন্দ আমার, মধুর মধুর মৃদু হাস। যোছু আমদে মদনে মদ মন্থর, যোছু আমদে মদনে মন মন্থর। হরি বল। বলে আমি একা ভুলি নাই সখী, আমি একা ভুলি নাই সখী, কত মদনে যাই গড়াগড়ি, আমি একা ভুলি নাই সকত পদ চলে যায় গড়াগড়ি, ওই রূপ লাবণ্যে নয়ন দিয়ে কত যায় গড়াগড়ি, রাবণ দিয়ে কত যায় গড়াগড়ি,
গোবিন্দ দাস। হরি বল হরি বল হরি বল। গোবিন্দের রূপের কথা রাধারানী বলছে। হরি বল হরি বল হরি বল হরি বল। আরে আরে কি বা সখিয়া রে কি বা চিকন চিকন কালিয়া রূপ চিকন কালিকা রূপ সখী আমার মর মেলা আরে কি বা সখিয়া রে কি বা চিকন ললিতা রে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দেখ সখী দেখে না দেখে না দেখে নাই গো গো যারা কৃষ্ণ কালো বলে ওই গোবিন্দে আলো করারু তালটির নাম গৌরী বলে যারা ধ্বনি করু হরিদাই গৌর হরি হরি গোবিন্দের আলো আলো করা রূপ ছাড়া কালো গোবিন্দের আলো আলো করা রূপী যারা কালো বলে ভালো করে দেখে নাই রে আলো করা রূপী যারা কালো বলে ভালো করে দেখে দেখে না রূপী যারা কালো বলে ভালো করে দেখে নাই রে রূপ যারা কালো বলে ভালো করে দেখে না
কালো বলে দেখে না, রূপ যারা কালো বলে তারা দেখে নাই রূপ যারা কালো বলে তারা দেখে না, রূপ যারা কালো বলে তারা দেখে না, রূপী 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 যারা কালো বলে। আরে কি বা চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে, ধরনে না যায় মোর হিয়া। কত চাঁদনি গাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি গাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মাঝি আছে নিগারিয়া, কত চাঁদ যেন মাঝি আছে নিগারিয়া, কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি গাড়িয়া বধুর মাঝি আছে নিগারিয়া গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। আহা কি মরিরে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। এই রসগোল্লা দেখেছিস? ভালো লাগে? রসগোল্লা খেতে ওর খুব ভালো লাগে। আগেকার দিনে চাঁদকে বলা হতো অমৃতের রসগোল্লা। কি মা শুনেছেন ঠাকুমাদের মুখে? আগেকার দিনে ঠাকুমা বলতো চাঁদ নয় যেন অমৃতের রসগোল্লা। আসলে কৃষ্ণপদে মতি হোক, জয় নিতাই জয় নিতাই। কৃষ্ণ কৃপা করুক, দিদা। চাঁদকে বলা হতো অমৃতের রসগোল্লা। রসগোল্লা নিংড়ালে যেমন রস বের হয়, তেমনি হরিবোল হরিবোল চাঁদকে নিংড়ালেও হরিবোল হরিবোল ঠিক তেমনি সুধা বের হয়। ওই জন্য বলতো চন্দ্র সুধা। তখনকার দিনে তো আর রকেট যায় নাই চাঁদে, চাঁদ কেমন জানতো না, তাই এরকম ব্যাখ্যা করা হতো। হরি হরি বল হরি হরি বল। কত চাঁদ ও নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো। চাঁদকে নিংড়ালে যেমন অমৃত সুধা পড়ে, রসগোল্লা নিংড়ালে যেমন রস পড়ে, তেমনি গোবিন্দের সুধা ঝরছে। কোথা থেকে? কোথা থেকে? হরি বল হরি বল হরি বল। মধুরম মধুরম বপুরস বিধো, মধুরম মধুরং বপুরস বিভো, মধুরম মধুরম বদনম মধুরম, মধুরং মধুরং বদনং মধুরং, মধুগন্ধ্রি মৃদু স্মৃত মেদদহো, মধুগন্ধ্র মৃদ স্মৃত মেঘদহো, মধুরম 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 মধুরম, মধুরং 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 মধুরং, মধুরং 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 মধুরং। আমার গোবিন্দের সবকিছু মধুর। তাই একবার মধুর নয়, দুবার মধুর। দেহ বপু দুবার মধুর, দেহটা দুবার মধুর। দেহের মধ্যে অনেক কিছু আছে, হাত আছে, পা আছে, মুখ আছে, তার মধ্যে কোনটা মধুর? মধুরম মধুরম বদনম মধুরম। বদনটা দুবার নয়, তিনবার মধুর। বদনে অনেক কিছু আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, তার মধ্যে সুন্দর কোনটা? যেখান থেকে মিষ্টি মধুর হাসি ঝরে পড়ে, তা সেটা একবার মধুর নয়, দুবার মধুর নয়, তিনবার নয়। মধুরম 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 মধুরম, হরি হরি বল। মধুরং 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 মধুরং। তাহলে যেখান থেকে হাসি ঝরে পড়ে সেই জায়গাটা হচ্ছে অধর। দুহাত উঠবে সবার দেখি। রাতের বেলা ভালো লাগে না, কিন্তু এত ভক্ত যেভাবে বসে আছেন, এই প্রতিকূল দুর্যোগকেও মেনে আপনারা বসে আছেন। আপনারা শুধু বসে থাকলে হবে না, সেবায় লেগে যান।
শেষকালে সেবাই লাগতে হয় তো। হাত দুটি তুলে করতালি একসঙ্গে বাজাও। হরি বল। অধরের দুটি কুল ঝিনিয়া বাঁধুলি ফুল, অধরে দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল ঝিনিয়া বাঁধুলি, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশাই গো, হাসিখানি তাহাতে মিশাই গো, নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই গো, জাতিকুল মজাইল তাই। আর জাতিকুল মজাইলা তাই, জাতিকুল মজাইলা তাই। ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। মা লক্ষ্মী নারায়ণ পেল, সরস্বতী বলে প্রভু আমিও তোমায় চাই। বলে কি চাও? বলে আমি তোমার অধর সুধা পেতে চাই। মানে সহজ কথাই চুম্বন। কৃষ্ণ বলে সর্বনাশ, যা হবে লীলা গোপনে, কারণ সবাই তো কৃষ্ণের রসামৃত লীলার মর্ম বোঝে না মা। এখানে যা হয় প্রাকৃত লীলায় তা হবে না, আর ওখানে যা হয় এখানের সঙ্গে মিশবে না। তাই যাদের রসবোধ নাই তারা ভুল ব্যাখ্যা করে ফেলবে, পাপ করে ফেলবে ব্যাখ্যা করতে গিয়ে। হরি বল। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, মানে যেখান থেকে গোবিন্দের অধর সুধা পড়ছে, ওই যে বাঁশিতে ফু দিচ্ছে তো, বলছে ওটা বাঁশি নয়, ওটা শুধু বাঁশি সুর নয়, ওটা অধর সুধা। আর নদীর দুপাশে যেমন দুটি কুল যেদিকে বয়ে যায় তার দুদিকে, তেমনি এখান থেকে যদি সুধা বের হয় তাহলে ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট যেন দুটো কুল। আর সেই কুলটা কেমন? বাঁধুলি ফুল। ওই বাঁধুলি ফুল যেমন লাল, মানে দুপুরমণি ফুল, টাইম ফুল লাল লাল হয় না, হ্যাঁ ওই রকম। ওই যে সুরটা পড়ছে বাঁশিতে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, ওটা শুধু সুর নয়, ওটা গোবিন্দের অধর সুধা। সেটাই তো ভক্তের হৃদয় চুরি করে গোবিন্দের চরণে ফেলে দেয়। নিতাই গৌর হরি হরি বল। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশাই। কেমন হাসি? যখন হাসিতে একটা করে দাঁত বের হচ্ছে। কৃষ্ণের রংটা কেমন? গৌরাঙ্গের রং কেমন বলুন? রূপের কথা তো শুনছেন, রংটাই জানা হলো না নাকি? রং কেমন? কৃষ্ণের রং কেমন? বলছে জলের নিজস্ব কোনো রং নাই, যে পাত্রে দেবেন সেই পাত্রে রং নাই। মগে দিলে লাল, মগে দিলে লাল রং, সবুজ মগে দিলে সবুজ রং। ভক্তের পাত্র যেমন, ভগবানের রূপ তেমন। নিতাই গৌর হরি বল। যে যেভাবে, এটাই তো সনাতন ধর্মের মাধুর্য। আমরা গাছকে পূজা করি, আমরা মাছকে পূজা করি, আমরা কুমিরকে পূজা করি। মতুয়া সম্প্রদায়ের পূজা হয়, হরি বল। অনেক সম্প্রদায়ের পূজা করে। আমরা কুর্ম কচ্ছপকে অনেকে মানি, কারণ ভগবান রূপ ধরেছিলেন। আমরা শিলা পাথর পূজা করি, আমরা মূর্তি পূজা করি, আবার আমরা নিরাকার ব্রহ্মকেও স্মরণ করি। এত স্বাধীনতা, যেখানে সর্বং খলুমিদং ব্রহ্ম, সর্বত্র ভগবান বিরাজ করছে। যেভাবে আপনার ভগবানের সত্যটাকে দেখা ইচ্ছা সেভাবে আপনি দেখতে পারেন। এই স্বাধীনতা সনাতন হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম দেয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গর্ব করে বলুন আমি সনাতনী। এখন সনাতনী হিন্দুরা বলতে ভুলে গেছে, গর্ব করে যে আমি সনাতনী। গর্বের সঙ্গে বলবেন। এমন দেশও নাই, এমন ধর্ম মেলা দায়। প্রত্যেকের কাছে নিজের ধর্ম শ্রেষ্ঠ। আমার কাছে আমার সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সনাতন ধর্মে যে স্বাধীনতা আছে, যে সম্মান আছে, হরি বল হরি বল। যে তত্ত্ব আছে, তপস্যা করে জীবন শেষ হয়ে যায়, মূল খুঁজে পাই না। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তা কৃষ্ণের রং কেমন? গৌরাঙ্গের রং হচ্ছে গৌর বর্ণ।
ওটা গৌরাঙ্গেরই বর্ণ, আর কারোর ছিল না, আর কারোর হবেও না। নিতাই গৌর হরিবোল, হরিবোল। কৃষ্ণের রং কেমন? শ্যাম বর্ণ, ওটা কৃষ্ণেরই বর্ণ, আর কারোর হয়নি, আর কারোর হবেও না। কৃষ্ণের রংটা শ্যামবর্ণ, আর তাতে যখন একটা করে দাঁত বের হচ্ছে, যেন মনে হচ্ছে মেঘে, কালো মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, বিজলি প্রকাশ করে, জাতি কুল মজাইল তাই গো, কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই। ভুরু যুগ সন্ধান কামের কমান বান, গুরু যুগ সন্ধান কামের কামান বান, হিন্দুলে মণ্ডিত দুটি আখি গো, হিন্দুলে মণ্ডিত দুটি আখি গো। বলছে ধনুক, কামদেবের ধনুক যেন দুটো ভুরু, আর ওই যে নয়নে বান, যে বানে আমার হৃদয় ভেঙে হলো খান খান, সেটা হিঙ্গুল বান, মানে ঠিক এই রকম। মানে এমন বান ঢুকে যাবে, বুঝলেন, এই রকম এইদিকে ঢুকে গেল, কিন্তু বের করতে গেলে একবারে হৃৎপিণ্ড কলিজা বের হয়ে যাবে। জয় রাধে হরি বল। ভুরু যুগ সন্ধান কামের কামান বান, হরি হরি বল। সন্ধান কামের কামান বান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি গো, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি গো, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ভুরু যুগ সন্ধান কামের কামান বান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। বলছে জানিস, সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, অরুণ নয়ন কোণে ছাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। আস্তে আস্তে রাধারানী বলছে জানিস, আমার দিকে কি বলবো সখী, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। রাধারানীকে সখীরা বলে, ও সখী, তোর দিকে যে তাকাচ্ছিল তুই বুঝলি কি করে? নিশ্চয়ই তুইও তাকাচ্ছিলিস। হরি হরি বল। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। কখন হলো রে? বলছে কখন আবার হবে? ওই যখন থেকে দেখেছি তখন থেকে। যমুনাই জল হই আনতে উঠিয়া আসিতে পথে, ওই যমুনার জলে আনতে উঠিয়ে আসিতে পথে, যমুনাই জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, সই কিবা অপরূপ তনু গো, কি গায়া পরূপ তনু গো, সই কি পরূপ তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, আমাদের গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানো। বলে আমি একা ভুলি নাই সখী, আমি একা ভুলি নাই সখী, রূপেছে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই সখী, যে দেখেছে সেই ভুলে, ওই ভুবন মোহন গোবিন্দ যে দেখেছে সেই ভুলেছে, মোহন মোহন গোবিন্দ রূপ, যে দেখেছে সেই ভুলেছে, মোহন মোহন গোবিন্দ রূপ, যে দেখেছে সেই ভুলেছে। আমি একা ভুলি নাই সখী, নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো। হরি বল। এই রূপের পরে
রূপের কথা জানেন তো, হাসির পরে দুঃখ আসে, তাই তো? হাসির পরে দুঃখ, সুখের পরে দুঃখ। এরপরে আপনার আক্ষেপের কথা শুনবেন। আমার 10:30 পর্যন্ত লীলা, আমরা শেষ পদ গাইছি। আপনারা দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন, গোবিন্দের তো সবই সুন্দর, রাধারানী যত বলছে তত আনন্দ পাচ্ছে, আপনারা যত শুনছেন তত আনন্দ হচ্ছে, এটাই রূপের মাধুর্য। আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায় রে, আমার কানু সে বিনোদ রায়। ওখানে বিনোদ চিকুরে, বিনোদ বলিহার, ওরে বিনোদ চিকুরে, বিনোদ বলিহার, উড়েছে বিনোদ বাইরে, ওরে সখী উড়িছে বিনোদ বাইরে, সখী উড়িছে বিনোদ বাইরে। বিনোদ, হরি হরি বল, তার সবই বিনোদ, মধুর 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 মরু। কতবার আনন্দ, কতবার বিশেষ আনন্দের কথা বলা হয়েছে, দেখুন কি কি সুন্দর। এই ওপরে রয়েছে চূড়া, কি সুন্দর। তারপর এই যে একদিক থেকে দেখুন, আহা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। হরে সখী সবাই মিলে বিনোদ উলুধ্বনি হরে। হরে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদয় অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। হাই হাই বিনোদ আহা বিনোদ, আহা বিনোদ, ধ্বনি হরি বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, পাশে বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, ললিতা রে সজনী রে, ললিতা রে বিনোদী আর সবই বিনোদ। ললিতা রে ওরে বিশাখা ললিতা আমার বধূ সকলি বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথনি, ওরে সখী কোন বিনোদিনী বিনোদ গাথনি, গেথেছে বিনোদ ফুল, মালা গেথেছে বিনোদ ফুলে রে, মালা গেথেছে বিনোদ ফুলে। হরি বল হরি বল। রাধারানীর নয়নে গোবিন্দ দর্শন আর কামনার নয়নে গোবিন্দ দর্শন এক হবে না। রাধারানী বলছে সেই মালা গেথেছে যে সে ধন্য। জয় রাধে জয় রাধে। মালা আমরাও গাঁথি, তবে মালাটার গাঁথাটা পার্থক্য কোথায়? রাধারানী হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে, সুতোর দরকার ছিল না, বিনা সুতোর মালা, বিনি সুতোর মালা, সুতো লাগতো না। হা কৃষ্ণ বলে কেঁদে চোখের জলকে আঠা করে ফুলগুলোকে হাতে নিয়ে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে দিত, অনুরাগের বন্ধন করে দিত। রাধারানীর সুতো লাগতো না, ছুঁচ লাগতো না, অনুরাগ, এটা তো প্রেমের মালা বাবা। আর আমাদের মালা কামের মালা। এখানে ফুল নিয়ে ভালো করে দেখুন, ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ। নিতাই গৌর হরি হরি বল। কি হবে মালা গাঁথা? জয় রাধে। তাই তত্ত্ব জগতে এটাই বলা হয়, আমি যেটা বললাম সেটাও তত্ত্ব, এটা বুঝতে হবে।
রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ, গোপী প্রেম জগতে শ্রেষ্ঠ প্রেম, গোপী গীত জগতে শ্রেষ্ঠ গান। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন, রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তাহলে বুঝতে পেরেছেন, এক বিন্দু খাদ নাই, 22 ক্যারেট 24 ক্যারেট না, একদম পিওর গোল্ড, গিনি সোনা। বৃন্দাবনের গাছের পাতা, নদীর বালি, তারাও প্রেমের শিক্ষা দেয়। অপ্রাকৃত লীলাভূমি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বৃন্দাবন আপনার হৃদয়েও আছে। সেই বৃন্দাবনটাকে সুন্দর করে না সাজালে কখনো গোবিন্দ এসে সেই বৃন্দাবনে বসে না। উত্তর গোষ্ঠী দেখলেন না, রাধারানী গাইছিল, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াই রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে। গাইল না পদটা শত্রুগ্রহণ বাবু, ভান্ডারী বাবু, আমাদের দেশেরই মানুষ। বললো না, আমারও মন্দিরও মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে মনের আলিশ। মানে রাধারানী বলছে, আমার বিছানা আছে একটা, আর তার পাশে দুটো রসের বালিশ আছে, তুমি এসো তোমার সেবাই দেব। ইঙ্গিতটা কি বুঝলেন? একটা নারী একটা পুরুষকে বলছে, আমার একটা বিছানা আছে, দুদিকে দুটো রসের বালিশ আছে, তোমার সেবাই দেব। এটা কাম প্রবেশ করে যায়। কিন্তু বলেছি না, রাধা গোবিন্দের লীলা বোঝা অত সহজ নয়। একটা দইয়ের হাড়ি, একটা চুনের হাড়ি, দেখতে একই, দই সাদা চুন সাদা, দইয়েও সর চুনেও সর। দই খেলে প্রাণ জোড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। নিতাই গৌর হরি বল। কোন পুরুষ সাধারণ আর কোন পুরুষ গোবিন্দ, এটা বুঝতে হয়। কোন রূপে মন দিলে জ্বলতে হয়, আর কোন রূপে মন দিলে জীবন ধন্য হয়, এটা বুঝতে হয়। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই, হরি বল। তার সবই মধুর, সবই মধুর, সবই মধুর, সব। হ্যাঁ, এই যে বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ আরে সখী বিনোদ হরি 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 ধটিনি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। আহা বিনোদ কোটিতে বিনোদ ধটিনি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, ওরে বিনোদ চরণে বিনোদ নুপুর, সখী বিনোদ, আরে সখী বিনোদ, হাই সখী বিনোদ, আরে সখী বিনোদ, বিনোদ বাজে রে, সখী বিনোদ, বিনোদ বাজে, নুপুর বিনোদ, বিনোদ বাজে রে, সখী বিনোদ, বিনোদ বাজে, ওরে সখী বিনোদ, বিনোদ বাজে রে, সখী বিনোদ, বিনোদ বাজে রে, নুপুর বিনোদ, বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে রে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূল। আহা কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে। আবার কত বিনোদিনী বিনোদে হেরিয়া, বিনোদিনী বিনোদে হেরিয়া, কলসি কলসি হাই সখী কলসি, আরে সখী কলসি ভাসালো জলে রে, কলসি ভাসালো জলে রে, সখী কলসি ভাসালো জলে রে, কলসি ভাসালো জলে, আরে সখী কলসি ভাসালো জলে রে, কলসি ভাসালো জলে রে। তারা ভাসালো জলে, তারা ভাসালো জলে, তাদের কুলের কলসি ভাসালো জলে। তারা কুলের কলসি কুলে গোবিন্দ না মেলে বলে, কুলের কলসি কুলে গোবিন্দ না মেলে বলে, কুলের কলসি গোবিন্দ নামে বলে, কুলের কলসি তারা ভাসালো জলে, কলসি ভাসালো জলে। সখী শনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ মাঝে
বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হরি বল। এই বাঁশি শুনতে পেল, এরপরে আক্ষেপের জ্বালা আপনারা শুনবেন, আক্ষেপ অনুরাগে। হ্যাঁ, হরি বল। আপনাদের এখানকার সন্তান, এখানকার রত্ন আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা দুটি বাহু তুলে সবাই মিলে বলবো গিরিধারী হরি বল। হরি বল, সবাই মিলে তালে তালে। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, তালে তালে। রাধার মন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে